ট্রফি ছাড়া 2 সিজন, বাট ফ্লোরেন্তিনো প্যারেজ এখন পর্যন্ত চুপ। এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নাই। অ্যাকচুয়ালি মিস্টেক কোথায় উনি বুঝতেছে, বাট ওনার কোনো সিদ্ধান্ত নাই। মিস্টেক যে ওনার সুপারস্টাররা, এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নাই। মাথা ব্যথা কি, উনি এখন পর্যন্ত একটা প্লেয়ারকেও কোনো কিছু বলে নাই। ফ্লোরেন্তিনো প্যারেজ এটা বুঝতেছে যে ওনার সুপারস্টাররা ইগো নিয়ে খেলতেছে, এদের মধ্যে অনেক ইগো। এই ইগুর কারণে ওনার ক্লাব ধ্বংস হইতেছে, এই ইগুর কারণে টিম ট্রফিলেস থাকতেছে। বাট ওনার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের রিয়াকশন কিন্তু আমরা পাই নাই। ফ্লোরেন্তিনো প্যারেজ বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি দোষ কোথায়। উনি বুঝতে পারতেছে কার্লো অ্যানচেলত্তি কেন রিয়াল মাদ্রিদ ছাড়ছে, উনি বুঝতে পারতেছে জাভি আলোনসো কেন স্যাক্ট হয়েছে, উনি বুঝতে পারতেছে আরভেলোয়া কেন সাকসেস হইতেছে না। বাট উনি টোটালি সাইলেন্ট। ওনার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রিয়াকশন, কোনো উক্তি কিন্তু আমরা পাই নাই। ফ্লোরেন্তিনো প্যারেজদের বুঝতে পারতেছে ওনার প্লেয়ারদের কারণে, ওনার সুপারস্টারদের কারণে কোচ স্যাক্ট হইতেছে, টিম ট্রফিলেস থাকতেছে। বাট আমরা যতটুকু আমাদের খারাপ লাগতেছে, আমরা যতটুকু খারাপ ফিল করতেছি, ওইটা আই থিঙ্ক ফ্লোরেন্তিনো প্যারেজ করতেছে না। উনি হ্যাপি আছে ওনার এই টিম নিয়ে, ট্রফিলেস সিজন নিয়ে উনি হ্যাপি। আর না হয় উনি অনেক আগে রিয়াকশন নিত। আমার যেটা মনে হইতেছে ওনার কাছে ট্রফি পরে, ক্লাব পরে, আগে ওনার প্লেয়াররা যারা ক্লাব থেকেও বড়। এখন ফ্লোরেন্তিনো প্যারেজ যদি আগামী সিজন ট্রফিলেস থাকতে না চায়, ট্রফির মুখ দেখতে চায় আগামী সিজন বলতে ইন ফিউচার, তাহলে ওনাকে সর্বপ্রথম ওনার ড্রেসিং রুম ঠিক করতে হবে। ড্রেসিং রুমের যে ডিসিপ্লিন ওইটা ফিরে আনতে হবে। ওনার প্লেয়ারদের যে ইগু, ওই ইগু শেষ করতে হবে। আর এই ইগু শেষ করার জন্য, ড্রেসিং রুমের ডিসিপ্লিন নিয়ে আসার জন্য, প্লেয়ারদের পারফরমেন্স ব্যাক করানোর জন্য ওনার হাতে কিন্তু এখন অপশন আছে। অপশন কি? একটা মেডিসিন। ওই মেডিসিনের নাম হোজে মরিনহো। ওই মরিনহো, যেই মরিনহো সার্জিও রামোসকে ছাড় দেয় নাই, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড় দেয় নাই, ক্যাসিয়াসের মতো গোলকিপারকে ক্লাব ছাড়তে বাধ্য করছে। ওই হোজে মরিনহো যদি এখন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের দায়িত্ব নেয়, ডাগ আউটের দায়িত্ব নেয়, তাহলে ভাই যে কোনো কিছু হইতে পারে। মাদ্রিদের এই স্কোয়াড তার মতো সোজা হয়ে যাবে। রিপোর্ট কি বলতেছে? রিপোর্ট বলতেছে রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোর প্রতি ইন্টারেস্টেড। ইভেন ব্যাক রিপোর্ট আমরা এইটাও পাইতেছি, হোসে মরিনহো রিয়াল মাদ্রিদে জয়েন করার জন্য মোটামুটি ইন্টারেস্টেড। এখন যদি রিয়াল মাদ্রিদ চায়, তাহলে দ্য স্পেশাল ওয়ান রিয়াল মাদ্রিদে আসতেছে। আর মরিনহো রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদের সুবিধা হবে। আগে রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করে গেছে, রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম, ডাগ আউট সব কিছু ম্যানেজ করে গেছে। উনি জানে অ্যাকচুয়ালি কোথায় কি করতে হবে, কোন রোগের ওষুধ কি। শুধুমাত্র ডাগ আউটে না, ড্রেসিং রুমে না, প্লেয়ারদের যেই ইগু, ওইটাকে কিভাবে শেষ করতে হয় এটা ওজে মরিনহো খুব ভালোভাবেই জানে। এখন রিউমার্স হইতেছে ওজে মরিনহোর প্রতি রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড। বাট প্রশ্ন হইতেছে এই মুহূর্তে হোজে মরিনহোর প্রয়োজন কি রিয়াল মাদ্রিদে আছে? রিয়াল মাদ্রিদ হোজে মরিনহোর জন্য পারফেক্ট হবে কিনা, বা হোজে মরিনহো রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট হবে কিনা? বিগ কোয়েশ্চেন আসতেছে না? আমারও আসতেছে। কেন আসতেছে? যেখানে কার্লো অ্যানচেলত্তির মতো কোচ এই টিমকে ম্যানেজ করতে পারে নাই, ড্রেসিং রুম ঠিক করতে পারে নাই, জাভি আলোনসো আসছে, এত সম্মান দিয়ে এত কিছু করার পর ওনাকে নিয়ে আসছে, 6 মাসের বেশি টিকে নাই। এখন আরভেলাও পারতেছে না। উনি ট্রাই করছে ড্রেসিং রুমটা ঠিক করার জন্য, বাট হইতেছে না। আমাদের প্লেয়ারদের, আমাদের সুপারস্টারদের যে ইগু, ওইটা কমতেছে না। এখন ওজে মরিনহোর আসার পর, ওজে মরিনহো জয়েন করার পর কি এমন হবে 6 মাস পর ওনাকে ক্লাব ছাড়তে হবে? কারণ এখানে কোচ, ক্লাব থেকে প্লেয়ারদের প্রায়োরিটি আগে। বাট এমন কিছু আই থিঙ্ক হোজে মরিনহোর সাথে হবে না। কেন হবে না? হোজে মরিনহো কে? আপনাদের মনে আছে 2010-এ যখন হোজে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিছিল, এর আগের সিজন হোজে মরিনহো ইন্টার মিলানের সাথে ট্রেবল জিতছিল। আর ট্রেবল জেতার পরবর্তী সিজনেই রিয়াল মাদ্রিদে জয়েন করছে। রিয়াল মাদ্রিদে যখন জয়েন করছে, তখন রিয়াল মাদ্রিদের অবস্থা কী ছিল? খুব বাজে অবস্থা ছিল। রিয়াল মাদ্রিদ সেম
এখন যেমন ট্রফিলেস সিজন পার করতেছে, যে কোনো ক্লাব আইসা ধুইতেছে, ওইরকম ছিল। বাট ওজে মরিনহো জয়েন করার পর মাদ্রিদ একদম একটা ট্র্যাকে চলে আসছে। মাদ্রিদের স্কোয়াড, মাদ্রিদ টিম যেই কনফিডেন্স হারাইছে ওজে মরিনহো জয়েন করার পর, ওই কনফিডেন্স নিয়ে আসছে, প্লেয়ারদেরকে একটা শেপে নিয়ে আসছে, টিম একটা সিস্টেমে নিয়ে আসছে। সব থেকে বড় কথা, মাদ্রিদের যে কাউন্টার অ্যাটাকিং ফুটবল, ওইটা হোসে মরিনহো দেখাইছে। হোসে মরিনহো জয়েন করার পর মাদ্রিদকে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলানো শুরু করছে। আর এর রেজাল্ট কই জায়গায় দাঁড়াইছে জানেন? এর রেজাল্টটা দাঁড়াইছে 100 পয়েন্ট নিয়ে, 100 পয়েন্ট নিয়ে লা লিগা উইন। আপনারা একবার চিন্তা করেন, হোসে মরিনহো রিয়াল মাদ্রিদকে 100 পয়েন্ট নিয়ে লা লিগা জিতাইছে। বাট এখন ওনার কাছে অনেক প্লেয়ার থাকবে, রিয়াল মাদ্রিদে অনেক তারকা আছে, বেস্ট প্লেয়াররা আছে, বাট কথা আসে ওই একটাই, ইগো। কথা আসে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কম্বিনেশন, মাদ্রিদের প্লেয়ারদের এই যে সুপারস্টাররা, এদেরকে ঠিক করতে পারবে, এদের যে ইগো, ওইটা ঠিক করতে পারবে শুধুমাত্র দুজন মানুষ, একজন ক্লপ আর একজন হোজে মরিনহো। যদিও ক্লপ রিয়াল মাদ্রিদের প্রতি ইন্টারেস্টেড হবে না, হইতেছে না। এর মেন কারণ কি? এর মেন কারণ রিয়াল মাদ্রিদের ক্লাবের মেন প্রায়োরিটি প্লেয়াররা, ম্যানেজার এখানে মেন প্রায়োরিটি না। এখানে প্লেয়ারদের কথা শুনে কোচকে চেক করা হয়, কোচকে প্লেয়ারদের কথা অনুযায়ী চলতে হয়। সো ক্লব এরকম ভাঙাচুরা স্কোয়াডের দায়িত্ব নিবে না। সো এখন যদি রিয়াল মাদ্রিদ চায়, ওজে মরিনহো আসতেছে, যদি রিয়াল মাদ্রিদ চায়, আমি বলতেছি না যে ওজে মরিনহো রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে, রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতেছে, আমি বলতেছি যদি রিয়াল মাদ্রিদ চায়, ওজে মরিনহো চায়। তবে আমার যেটা মনে হইতেছে, মরিনহোকে যদি ডাকা হয় উনি এসে যাবে। ধরুন মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিল, উনি দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম কাজ থাকবে কি? উনি দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম কাজ থাকবে টিমটাকে গোছানোর। ইগো নিয়ে উনি কাজ করবে, ইগো, প্লেয়ারদের যে ইগো আছে, প্লেয়ারদের যে সমস্যাগুলো আছে, ওইগুলো উনি ঠিক করে ফেলবে। একজনকে টানা 3 ম্যাচ বেঞ্চ করে রাখুক, ইগো এমনিতেই শেষ হয়ে যাবে। সর্বপ্রথম ওনাকে কাজ করতে হবে কি? সর্বপ্রথম ওনাকে কাজ করতে হবে টিমের গেম স্টাইল নিয়ে, গেম ম্যানেজমেন্ট নিয়ে, যেটা এই মুহূর্তে নাই। আপনি বলতে পারবেন রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কোন সিস্টেমে ফুটবল খেলতেছে? পজিশনাল ফুটবল খেলতেছে, কাউন্টার অ্যাটাকে খেলতেছে, ডিফেন্সিভ ফুটবল খেলতেছে? আমার মনে হয় না এইগুলার কোনোটাই খেলতেছে। মাদ্রিদ জাস্ট মাঠে যাইতেছে আর বল নিয়ে এদিক থেকে ওই দিক যাইতেছে। এর থেকে বেশি মাদ্রিদ কিছুই করতে পারতেছে না, করতেছে না। এরা কোন স্টাইলে খেলতেছে, এদের গেম স্টাইল কী, গেম প্ল্যান কী, এটা আই থিঙ্ক আমাদের প্লেয়াররাও জানে না। জানলেও এরা নিজের মতো করে করতেছে। এরা না করতেছে প্রেস, না করতেছে ডিফেন্স, না খেলতেছে মিডে। তাহলে এরা কোন ফুটবল খেলতেছে? এদের সিস্টেম কি? সো ওজে মরিনহো জয়েন করার পর সর্বপ্রথম ওনাকে রিয়াল মাদ্রিদের এদিকটা দেখতে হবে, গেম ম্যানেজমেন্ট। আপনারা দেখতেছেন পিএসজিতে লুইস অ্যান্ড্রিকে কী করতেছে? একমাত্র গেম ম্যানেজমেন্টের কারণে উনি সাকসেস হইতেছে। হোসে মরিনহোর কাছে এমন প্লেয়ার আছে যাদেরকে দিয়ে উনি কাউন্টার করাইতে পারবে, প্রেস করাইতে পারবে, মিড কন্ট্রোল করাইতে পারবে, ডিফেন্স করাইতে পারবে। বাট কোনো প্লেয়ার এই কাজে আসতেছে না। এর মেন কারণ কি? এর মেন কারণ হইতেছে প্লেয়ারদের ইগো। আপনার ভিনিসিয়াস জুনিয়র বেস্ট প্লেয়ার, আপনার কিলিয়ান এমবাপ্পে বেস্ট প্লেয়ার, আপনার ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম বেস্ট প্লেয়ার, রাউল আসেনসিও বেস্ট ডিফেন্ডার। সো এরা কে কার কথা শুনবে? এরা বেস্ট প্লেয়ার ভাই, এরা নিজেরা নিজেদের মতো দিবে। আপনি আমি কথা বলার মতো কেউ না। এরা এমন প্লেয়ার, এরা বেস্ট প্লেয়ার, আমি মানতেছি। কিলিয়ান এমবাপ্পে বিশ্বের সেরা স্ট্রাইকার, ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার, যাই হোক, বাট এরা কেউ কাউকে স্যাক্রিফাইস করবে না, কেউ কারো জন্য স্যাক্রিফাইস করতে একটু রাজি নাই। এদের যে ইগো, এদের যে সিস্টেম, মন মানসিকতা, ওইটাই কিন্তু মাদ্রিদকে ট্রফিলেস রাখতেছে। মাদ্রিদের বাজে পারফরমেন্সের কারণ। এরা মাঠে জেতার জন্য খেলতেছে না, এরা খেলতেছে নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখানোর জন্য, এরা খেলতেছে নিজের স্যালারি বাড়ানোর জন্য, এরা খেলতেছে ফুটবল বিশ্বকে দেখানোর জন্য। ভাই, আমি ড্রিবল করতে পারি, আমি একাই গোল করতে পারি, আমি একাই প্রেস করতে পারি, আমার কোনো প্লেয়ার লাগবে না।
আমি ওরে পাস দিব না, সে আমাকে পাস দিবে না, কোনো প্রয়োজন নাই, আমি আমার কোয়ালিটি শো করি। এমন করতে করতে ফ্লোরেন্তিনো প্যারেজ এখন কয়দিন পর ক্লাব ক্লাবের পরিস্থিতি কী হয় আপনারা দেখেন, যদি এখনই পরিবর্তন না আনে। বাট এসব যদি করে তাহলে হোজে মরিনহো আপনার ছাড় দেবে না। ওনার কথা থাকবে কি, যতদিন পর্যন্ত তোমার মধ্যে ইগো থাকবে, যতদিন পর্যন্ত সেলফিশগিরি থাকবে, ততদিন পর্যন্ত তুমি বেঞ্চে থাকো। হোজে মরিনহোকে ফুল প্রায়োরিটি দিতে হবে। এমন প্রায়োরিটি না দিলে আপনার ক্লাব কখনোই ঠিক পথে যাবে না। আপনার ক্লাব ট্রফিলেস আগামী 5 সিজন 10 সিজন ট্রফিলেসই যাবে। আপনি যত বড় 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 সুপারস্টারে নিয়ে আসেন, কোনো কাজ হবে না। যদি হোজে মরিনহো এই সব কিছু নিয়ে কাজ করতে পারে, হোজে মরিনহো সব ধরনের প্রায়োরিটি পায়, অথরিটি ওনাকে দেওয়া হয়, তাহলে মাদ্রিদের এই টিমটা একটা শেপে আসতে, একটা ট্র্যাকে আসতে বেশি দিন সময় লাগবে না। কারণ এই স্কোয়াড বেস্ট, এর থেকে বেটার স্কোয়াড কোনো কোচই পাবে না। আমরা হোজে মরিনহোর সিস্টেম জানি না। হোজে মরিনহো কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। আপনাদের মনে আছে রিয়াল মাদ্রিদের সাথে কি করছিল? বেশি দিন হয় নাই। উনি যদি রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডটা পায় তাহলে উনি কী করবে ওটা আপনারা দেখেন। এই যে 2010-এ জয়েন করার পর হোজে মরিনহো রিয়াল মাদ্রিদকে যেইভাবে খেলাইছে, যেইভাবে শিখাইছে, মাদ্রিদ এখন পর্যন্ত এখন পর্যন্ত মাদ্রিদ ওইটাই ফলো করতেছে। মাদ্রিদের কাছে যে সুপারস্টাররা আছে, এদেরকে ম্যানেজ করার মতো, এদেরকে চালানোর মতো অ্যাবিলিটি, এদেরকে চালানোর মতো কোয়ালিটি হোজে মরিনহোর আছে। হোজে মরিনহো এই টিম নিয়ে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খুব ভালোভাবে খেলাইতে পারবে, যেটা জাভি আলোনসো চাইছিল, বাট হয় নাই কেন? আমাদের প্লেয়ারদের দোষ। জাভি আলোনসো স্যাক হয়েছে। আমি এখন পর্যন্ত জাভি আলোনসোর পক্ষে, আপনারা যত কিছুই বলেন। উনি টিমটাকে ম্যানেজ করতে চাইছিল, অথরিটি চাইছিল, প্লেয়ারদের যে ইগু ওইটা উনি ভাঙতে চাইছিল, বাট হয় নাই। ক্লাব কী করছে? ওনাকে স্যাক করছে। ওকে ফাইন। এখন আপনারা যদি অন্য কোচ নিয়ে আসেন, আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোচকে প্রায়োরিটি দিতে হবে। আপনাদের মিস্টেক অলরেডি আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের মিস্টেক কোথায় হইতেছে। আপনাদের মিস্টেক আপনাদের কোচে না, আপনাদের মিস্টেক আপনাদের প্লেয়ারদের ইগো। হোজে মরিনহোকে যদি আপনি এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে দেন, হোজে মরিনহো আগামী সিজন আপনাকে ট্রফি দিবে। বাট আমি একটা ব্যাপার ক্লিয়ার করি, হোজে মরিনহো ট্যাকটিক্যালি আগে থেকেই অনেকটা ডাউন খেয়ে গেছে, যেটা আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দেখছি, দেন টটেনহাম, এরপর রোমা, ফেনারবেচ, এখন রোমাতেও দেখতেছি তেমন কাজ করতেছে না। কেন করতেছে না? ওনার কাছে ওই লেভেলের প্লেয়ার নাই, যে লেভেলের প্লেয়ার মাদ্রিদে আছে। মাদ্রিদের এই টিম পাইলে, এই স্কোয়াড পাইলে, হোজে মরিনহো আই থিঙ্ক ট্যাকটিক্যালি সেই আগের জায়গায় ফিরে যাবে। ওনাকে তো এমনিতেই দ্য স্পেশাল ওয়ান বলা হয় না, ওনার মধ্যে কিছু আছে দেখেই তো ওনাকে স্পেশাল ওয়ান বলা হয়। বাট এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে মাদ্রিদ কি চাইতেছে? মাদ্রিদ কি লং টার্মের জন্য কিছু চাইতেছে, নাকি শর্ট টার্মে কিছু করতে চাইতেছে? যদি এমন কিছু হয়, তাহলে যদি লং টার্মে চিন্তা ভাবনা করে, তাহলে ভাই অন্য কোচ দেখুক। ফ্লোরেন্তিনো প্যারেজ যদি চায় আমার যে এই সমস্যা চলতেছে এটা চলুক, আমি আরও 1-2 সিজন ট্রফিলেস থাকি, আমি এই টিমটাকে বিল্ড আপ করার ট্রাই করি, চেঞ্জেস নিয়ে আসি, তাহলে হোজে মরিনহো এইখানে চলবে না। আর যদি শর্ট টার্মের জন্য চায় যে আগামী সিজন আমি ট্রফি জিততে চাই, আমার যে প্লেয়াররা আছে এদেরকে কাজে লাগাও, তাহলে হোজে মরিনহো এইখানে পারফেক্ট। হোজে মরিনহোকে নিয়ে আসুক। ফ্লোরেন্তিনো প্যারেজের কাছে সময় আছে, বেশি না, আপনি 3 সিজন সময় দিন হোজে মরিনহোকে। দেখবেন আপনার ড্রেসিং রুম ঠিক হয়েছে, দেখবেন আপনার প্লেয়াররা ভালো পারফরমেন্স দিতেছে, প্লেয়ারদের ইগো নাই, আপনার এই টিম একটা সিস্টেমে খেলতেছে। জাস্ট 3 সিজন একটু টাইম দিয়ে দেখেন। 2 সিজন ট্রফিলেস ছিলেন, আরও 1 সিজন থাকেন, আগামী 2 সিজন হোজে মরিনহো আপনাকে ভালো কিছু দিবে। আর সব থেকে বড় কথা, হোজে মরিনহো একমাত্র ব্যক্তি, একমাত্র কোচ যে মাদ্রিদের এই টিমটাকে এই মুহূর্তে ক্যারি করতে পারবে। আর না হয় অন্য কোনো কোচ। এখানে আপনি যত বড় কোচই নিয়ে আসেন, এদেরকে ঠিক করার মতো, আপনার স্কোয়াডটাকে ঠিক করার মতো, আপনার ড্রেসিং রুম ঠিক করার মতো কোনো কোচই আই থিঙ্ক হবে না।